নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে তোমার ডেস্টিনি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা সবাই নিয়তির হাতে পরিচালিত। নিয়তি আমাদের যেদিকে নিয়ে যায়, আমাদের কারোর সাধ্য নেই সেই দিকটা ছেড়ে অন্য কোনো কিছু নিজের ডেস্টিনিতে নিয়ে আসার। ঠিক আছে, হ্যাঁ, নিজের ভাগ্য আমরা নিজেই ঘুরি, কিন্তু সেটাও কিন্তু নিয়তি ঠিক করে দেন যে মানে আমরা কি করছি আর কি করব। এখন তোমার নিয়তিতে আছে কিন্তু তুমি কর্ম করলে না, সেক্ষেত্রে তোমার ভাগ্য হয়তো সুপ্রসন্ন হবে না, কিন্তু মানে সেটা আরও খারাপ দিকে যাওয়ার চান্সেসই বেশি। সবটাই নিয়তি পরিচালিত, যেটুকু আমার উপলব্ধি। তো আজকে আমার সেই বিষয়ের উপরই ভিডিও, যে তোমার নিয়তি তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, নিয়ার ফিউচারে কি নিয়ে আসছে নিয়তি তোমার জন্য। চলো দেখে নিই। তো আমি এখানে 4টে পাইল রেখেছি। 4টে পাইল মানে হচ্ছে এ সফটওয়্যার মানে এয়ার সাইন, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, এই সরি হ্যাঁ, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস। এস অফ ওয়াটার মানে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস। এস অফ আর্থ মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এস অফ ফায়ার, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। ঠিক আছে, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। তো বন্ধুরা, আমি এখানে 4টে পাইল রেখেছি, তোমরা পাইল চুজ করে নিও। আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেব, যেহেতু আজকে 4খানা পাইল। তো তোমরা সেইভাবেও রিডিং দেখতে পারো, আবার নিজেদের মতন যদি ইচ্ছে করে পুরোটাও দেখতে পারো। যার যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এবং এটা জেন্ডার স্পেসিফিক কিছু নয়, টাইমলেস রিডিং। তো চলো বন্ধুরা দেখি তোমাদের জন্য কি ওয়েট করে রয়েছে। ঠিক আছে, আমি বেশি কথা বলে টাইম ওয়েস্ট করব না। চলো দেখি। এস অফ এয়ার মানে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, এই যে 3টি আমাদের জোডিয়াক বা 3টি রাশি, বা যাদের লগ্ন জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, যারা জানো আর কি, মানে রাইজিং সাইন বা সানশাইন বা মুনশাইন, যার যেটা জানো সেটাই তোমরা দেখো। তবে এইটা বেশি রেজোনেট করবে যাদের লগ্নটা যারা জানো, মানে রাইজিং সাইনটা যারা জানো, আর যারা মুন সাইনটা জানো, যে হ্যাঁ আমি জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস মানে হচ্ছে মিথুন, তুলা এবং কুম্ভ, এই 3টে রাশির মধ্যে, মানে তোমরা যদি জেনে থাকো যে আমাদের এইগুলো মুন সাইন বা লগ্ন, তাদের সঙ্গে একটু বেশি রেজোনেট করবে। সানশাইনও রেজোনেট করবে, তবে এদের সঙ্গে একটু বেশি করবে, আর কিছু না। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখি আমার ফার্স্ট পাইল জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াসের জন্য ডেস্টিনি কী রেখেছেন। ঠিক আছে, হ্যালো, আমার ফার্স্ট পাইল এস অফ এয়ার বা এস অফ সোডস, যে যারা চুজ করেছো কার্ডটা, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াসের জোডিয়াকের যারা, বা যাদের সানশাইন, যাদের মুন শাইন বা যাদের অ্যাসেন্ডেন্ট শাইন, তাদের জন্য কি রেডি করেছেন ডেস্টিনি, সেটা চলো আমরা দেখে নিই। প্লিজ তোমরা একটু নিজের ওপর কনসেন্ট্রেট করো। আগামীতে কি ডেস্টিনি নিয়ে চলেছেন। তোমাদের একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন আসছে বন্ধুরা। ম্যাসিভ মানে ম্যাসিভ ট্রান্সফরমেশন, এবং মানে তোমরা কিন্তু এখন মোটামুটি ভাবছো যে, বা এই ট্রান্সফরমেশনটা আলটিমেটলি তোমার জন্য কতটা ফ্রুটফুল, এবং কারণ তোমার কিন্তু হৃদয় ভগ্ন, তুমি তোমার লাইফে ব্যালেন্স আনতে চাইছো। ক্যারিয়ারের দিক থেকেও যে তুমি খুব একটা সাকসেসফুল হয়েছো সেরকম নয়, আমি সেটা দেখতেই পাচ্ছি। তো সেই জন্য ক্যারিয়ার নিয়ে তুমি প্রচণ্ড চিন্তিত এই জোডিয়াকের লোকজন। তবে এখানেও ব্যালেন্স আসবে, হারমোনি আসবে, কারণ মানে তার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, কারণ তোমার কিছু মানিটারি লস হয়েছে। জবের দিক থেকে হতে পারে তোমার চাকরিটা চলে গেছে, বা তুমি সেখানে অ্যাডজাস্ট করতে পারোনি, সেটাও হতে পারে, আমি সেটাও দেখছি। এবং
তোমার খানিক শরীর খারাপ, মানে হেলথ ওয়াইজও ইস্যুস রয়েছে, তুমি তোমার লাইফে ব্যালেন্স চাইছো, কিন্তু অল ওভার তুমি ব্যালেন্সটা করতে পারছো না। লাইফের গ্রোথ প্রচণ্ডই স্লো, এবং ইমোশনালি তুমি সব জায়গা থেকে নিজেকে উইথড্রন করে নিয়েছো। এইটা আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি। এবং তুমি এই যে তোমার স্লো গ্রোথ চলছে, এই জায়গা থেকে তুমি একটা চেঞ্জ আনতে চাইছো লাইফে। চেঞ্জ, একটা ম্যাসিভ চেঞ্জ আসছে, আমি সেটা দেখতে পাচ্ছি। দুখানা চেঞ্জের কার্ড এসছে এবং দুটোই মেজর আরকানা। তো সেক্ষেত্রে আমি এইটাই বলবো যে হুইল অফ ফরচুন কিন্তু, তার মানে তোমার ভাগ্যের চাকা কিন্তু নিয়তি ঘুরিয়ে দেবেন। এবার তুমি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে, তুমি কিভাবে তার উপর কাজ করবে, নিজের ইনার ওয়ার্ক করবে, সেলফ লাভ করবে, এবং নিজের ভাগ্যকে খানিকটা নিজেকে গড়বে, সেই সুযোগটা কিন্তু তোমাকে নিয়তি দিচ্ছেন। ঠিক আছে, এই ট্রান্সফরমেশনের পর এত যে তুমি এতদিন না ভেবে, মানে ও হচ্ছে হবে করে ক্যারিয়ার নিয়ে চলেছো বা কিছু, সেই জায়গাটা কিন্তু আর থাকছে না। তোমার কিন্তু ম্যাসিভ চেঞ্জ আসছে, ম্যাসিভ, মানে ব্যালেন্স তো লাইফে আসছেই। তুমি ইমপেশেন্স হয়ে থাকতে এতদিন, সেই ইমপেশেন্সনেস চলে যাচ্ছে, তুমি আস্তে আস্তে কাম হচ্ছ, শান্ত হচ্ছ, এবং মানে যে কোনো জিনিস করার আগে একবার নয় 1000বার ভাবছো, আমি দেখতে পাচ্ছি। এবং মানে তুমি কিন্তু তোমার লাইফে নিজের সোলমেটকেও অ্যাট্রাক্ট করছো, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং যেই তোমার দিকে আসুক না কেন, তোমার এই ম্যাসিভ চেঞ্জ দেখে সে তোমার প্রতি আরও বেশি অ্যাট্রাক্টেড হবে। হ্যাঁ, তোমার হয়তো এই মুহূর্তে ভগ্ন হৃদয় বা কোনো মানে হার্ট রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। তবে বা যাদের কোনো সম্পর্ক ভেঙেছে, বা যাদের কোনো ডিভোর্স হয়েছে, বা কোনো অনেক দিনের ব্যবসায়িক রিলেশনশিপ সেটা নষ্ট হয়েছে, সেই জায়গা কিন্তু আবারও আস্তে আস্তে হিল হয়ে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং যে কনফিউশন, যে আপসেটনেস, বা মানে একটা কি বলবো, ডিসঅর্ডার, লাইফের ডিসঅর্ডার বলা যেতে পারে, এই যে একটা মেন্টাল ডিসঅর্ডার তোমার চলছে, সেইটা কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যাবে বন্ধুরা। এবং তুমি কিন্তু আগামী দিনে অনেক বেশি কাইন্ড হচ্ছে, আমি তোমাকে চ্যারিটি করতে দেখতে পাচ্ছি। এবং মানে তোমার লাইফের, লাভ লাইফের বলো বা ক্যারিয়ারের বলো, একটা ভীষণ নিউ একটা বিগিনিং আসছে। তবে তুমি এই মুহূর্তে লাভ লাইফের থেকেও ক্যারিয়ারে অনেক বেশি বেশি নিজেকে মানে অনেক বেশি নিজেকে ক্যারিয়ারের দিকে ঠেলছো। ক্যারিয়ার নিয়ে তুমি একটু বেশিই ব্যস্ত আছো, কারণ তোমার যে মানিটারি লসটা হয়েছে, সেইটা কিন্তু তোমাকে অনেক বেশি শিক্ষা দিয়েছে যে না, আমার লাভ লাইফের থেকেও ক্যারিয়ারকে গুরুত্ব দেওয়াটা এই মুহূর্তে বেশি প্রয়োজন। তো তুমি কিন্তু সেটাই করছো। তো বন্ধুরা, চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি। দুটো কার্ড এসে গেছে, ও দুটো না, তিনটে কার্ড এসেছে। ওয়াও, মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। দেখো, এখানে কিন্তু তোমাকে নিজের ওপর কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে। মেডিটেশন করো, নিজের নেগেটিভিটিকে দূর করো, মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। তো কাজে তুমি মেডিটেশনই তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আমি সেটা দেখতে পাচ্ছি। ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। দেখো, তোমার এই যে তোমার একটা ম্যাসিভ চেঞ্জ এসেছে, সেই চেঞ্জ কিন্তু একটা নিউ স্টার্ট তোমার শুরু করছো লাইফে। সেই নিউ স্টার্টের করতে গেলে একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দরকার। তো সেই প্র্যাকটিক্যাল প্ল্যান, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, মানে যে জায়গাটায় তোমার সব থেকে বেশি ভয়, সেই জায়গাটার উপর কিন্তু বেশি তোমাকে কাজ করতে বলা হচ্ছে। ভয়কে জয় করে কাজ করো, এবং তার রেজাল্ট যে কতটা মধুর, সেটা কিন্তু তুমি আগামী দিনে বুঝতে পারবে। নিয়তি কিন্তু তোমার জন্য সেটা অবশ্যই ঠিক করে রেখেছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। ব্যালেন্স উনি লাইফে আলটিমেটলি এনে দিচ্ছেন। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো মানিটারি লস, মেন্টাল ট্রমা, কষ্ট, দুঃখ, এগুলোর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, কিন্তু সেই জায়গাটা কিন্তু ওভারকাম হয়ে যাচ্ছে। কারোর যদি ব্রেকআপও হয়ে গিয়ে থাকে, সেই জায়গাটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। কারণ তুমি মানে একজন চলে গেছে, তাকে ছাড়া আমি বাঁচবো না, এই এনার্জি থেকে বেরিয়ে যেতে হবে। কারণ জানবে যে চলে গেছে, সে যদি ফিরে আসে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তোমার লাইফে এবার কিন্তু সোলমেট আসবে। যেই আসুক সে তোমার সোলমেট হবে, কারণ সেই এনার্জি ধরা পড়েছে। তো নিয়তি যখন তোমার জন্য সোলমেটকে রেখেছেন, তো সেই জায়গাটা আমার মনে হয় তোমার অ্যাকসেপ্ট করা উচিত। কারণ
নিয়তির উপরে তো আমরা কেউ নই, ডেস্টিনি। আমরা সবসময় বলি ও কি আমার ডেস্টাইন্ড পার্টনার, ও কি এটা কি আমার ডেস্টাইন্ড জব। তো সেই ডেস্টিনি যখন তোমাকে তার দিকে নিয়ে যাচ্ছে তো অ্যাকসেপ্ট করো। ওকে, তো আজকে এইটুকুই থাকলো। যারা এস অফ এয়ার কার্ডটি চুজ করেছিলে মানে জেমিনি লিব্রা অ্যাকুরিয়াসের জন্য, চলো এবার বন্ধুরা দেখে নিই আমার সেকেন্ড পাইল এস অফ কাপস। এস অফ কাপস যারা চুজ করেছে তাদের জন্য কি রয়েছে। হ্যালো বন্ধুরা, যারা এস অফ কাপটি চুজ করেছো ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, তাদের জন্য চলো দেখি ডেস্টিনি কি রেখেছে। দি ফুল, এখানেও একটা নিউ বিগিনিং। 5 of swords, page of cups, knight of cups, and bottom of the deck 5 of cups. তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের লাইফে যারা এস অফ কাপস কার্ডটি চুজ করেছো বা যারা ক্যান্সার, স্করপিও, স্পাইসিস জোটিয়াকের আছো, যাদের সানশাইন বা মুনশাইন বা রাইজিং সাইন ক্যান্সার, স্করপিও, স্পাইসিস মানে কর্কট, বৃশ্চিক বা মীন, তাদের জন্য একটা কিন্তু নতুন শুরু অপেক্ষা করছে। তোমরা রিস্ক নিয়ে হলেও এবার একটা কিন্তু সেই মনের যত দ্বন্দ্ব, দ্বিধা, ভয় সব কিছুকে জয় করে তোমরা কিন্তু এবার একটা নতুন শুরু করছো। লাভ লাইফে কিন্তু একটা নিউ জার্ক আসছে, আমি সেটা দেখতে পাচ্ছি। হয়তো কমিটেড কোনো কিছু নয়, কিন্তু ডেফিনেটলি একটা মানে কি বলবো, নিউ স্টার্ট তো বটেই, হালকা পুলকা হলেও একটা নিউ স্টার্ট আসছে। এবং তোমরা কিন্তু পাস্ট ইস্যুস ধরে বেশ রিগ্রেট করছো, বেশ মানে মন খারাপ হয়ে আছে তোমাদের, কিন্তু সেটা কিন্তু তোমরা আগামী দিনেও করছো বলেই আমি দেখছি। এবং পুরনো কোনো বন্ধুর হেল্প নিয়ে তোমার ক্যারিয়ারকে কিন্তু তুমি পুনরুদ্ধার করছো, এবং পুরনো কোনো প্রেম তোমার লাইফে ফিরে আসছে, ভীষণভাবেই ফিরে আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। হেলথ ওয়াইজ খুব খারাপ কিছু যাবে না, তবে হ্যাঁ মানে ওই হালকা ফুলকা জ্বর জ্বালা হয়েছে, আমি আর ডাক্তার দেখালাম না, নিজে নিজে ডাক্তারি করে নিলাম, সেটা করলে হবে না। একটু হলেও একটু মানে একটু যোগা, একটু প্রাণায়াম এগুলো করতে হবে, আমি সেটাও দেখছি। তবে হ্যাঁ আদ্যপান্ত রোম্যান্টিক করে তুলছেন নিয়তি তোমাকে, মানে ডেস্টিনি কিন্তু তোমাকে একটা সুন্দর প্রেমের সম্পর্ক উপহার দিচ্ছেন, যেখানে হয়তো কমিটমেন্ট নেই। তবে হ্যাঁ তোমার পার্টনার যিনি হবেন, এখানে যারা আছে তাদের খুব শিগগিরই বিয়ের একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, যে হয়তো বিয়ের কথা চলবে বা বিয়ে ঠিক হওয়া বা বিয়ে হয়ে যাওয়া, এটা আমি দেখতে পাচ্ছি। এবং মানুষটি পূর্ব পরিচিত, সেটাও আমি দেখতে পাচ্ছি ভীষণভাবেই। অ্যান্ড তোমাদের কিন্তু ট্রাভেল আসছে সামনে, ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, তোমাদের কিন্তু ট্রাভেল আসছে। এবং মানে কমিটমেন্ট না থাকলেও মানে সেই যে কমিটমেন্টটা তুমি পাচ্ছ না, সেটা কিন্তু তোমার মনে একটু মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করবে। তুমি একটা সম্পর্ক নিয়ে প্রচুর অনেক কিছু ভাবছো, মানে এই করবো ওই করবো তাই করবো, আদ্যপান্ত রোম্যান্টিক হয়ে যাচ্ছ, কোথাও ঘুরতেও চলে গেলে হয়তো তোমার পার্টনারের সঙ্গে, পূর্ব পরিচিত পার্টনার বা অনেক দিনের সম্পর্ক। এবার যেহেতু কমিটমেন্ট পাচ্ছ না, সেই জায়গাটাতে তোমার প্রচণ্ড মানসিক দ্বন্দ্ব রয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে আমি এখানে দেখছি তোমার পার্টনার কিন্তু মানে তোমাকে কমিটমেন্ট দেখাবার এনার্জিতেই নেই, সে কিন্তু ডিট্যাচমেন্টের এনার্জিতে রয়েছে, এবং সেটা কিন্তু তোমাকে তোমার মনটা ভেঙে দিচ্ছে। আমি এটা দেখতে পাই, তোমার কোথাও মনে হচ্ছে যে না তাহলে বোধহয় আমাকে ভালোবাসে না, কিন্তু সেটা নয়, সে শো অফ করাটাই পছন্দ করে, সে যথেষ্ট তোমার খেয়াল রাখে, নজর রাখে, এবং তার মনেও কিছু ইলিউশনস রয়েছে যে মানে এই যে তুমি তোমার মন ভেঙে গিয়ে তুমিও তাকে শো করছো না, সেটা থেকে কিন্তু তারও কোথাও মনে হচ্ছে যে না মানে এই সম্পর্ক তাহলে আমার এগোনো ঠিক হবে না বা কিছু, কারণ ও তো সেরকম ভাবে না, সেও তার ইগো জেদ এইসব ধরে বসে রয়েছে। অথচ তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো, সেটা দুজনেই দুজনের কাছে লুকিয়ে রাখছো, আমি সেটাই দেখতে পাচ্ছি। ক্যারিয়ারের ক্ষেত্রে বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি যে মানে
ক্যারিয়ারেও তো একটা নিউ স্টার্টের জায়গা আসছে, তবে সেটা খুব পার্মানেন্ট কোনো কিছু নয়, টেম্পারারি। তো সেই জন্য একটুখানি মানসিক দ্বন্দ্ব রয়েছে। পুরনো কোনো বন্ধুর হাত ধরে হয়তো কোনো কাজের অফার আসতে পারে। এবার সেই কাজটা নিয়ে তোমাকে এগোতে বলা হচ্ছে। এক্ষুনি তোমার স্টেবল জায়গাটা আসবে না, তবে কিছুদিনের মধ্যে উইদিন 4 months to 6 months কিন্তু মানে তুমি দেখবে আস্তে আস্তে তোমার ওপর তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো তোমাকে দেখাবে না যে দে আর প্লিজড, বাট তোমার হয়তো পার্মানেন্ট হয়ে যাবে জবটা, বা তুমি যে ক্যারিয়ারে আছো সেটা অনেক বেটার জায়গায় চলে যাবে। অ্যান্ড হেলথ ওয়াইজ ইটস ওকে। অল ওভার যদি বলতে পারো, তোমার এই আগামী দিনগুলো নিয়তি কিন্তু তোমাকে অনেক অনেক বেশি রোম্যান্টিক করে তুলছে। আমি সেটাই দেখতে পাচ্ছি যে বেশ কি বলবো, কোনো ইনভিটেশনস তোমার কাছে আসতে পারে, মানে কোনো মানে অনুষ্ঠান বাড়ির ইনভিটেশন বা কোনো অফার এরকম কোনো কিছু আসতে পারে। কাজের ভালো অফার আসার জায়গা রয়েছে ভীষণভাবেই। অ্যান্ড তুমি কিন্তু এই মুহূর্তে তোমার মানে ডেস্টিনি, তুমি যতই মাথা দিয়ে ভাবো, তোমার মাথায় যত দ্বন্দ্বই চলুক, তোমার প্রবলেম তুমি কাউকে বোঝাতে পারছো না বা কিছু যত যাই হোক, এই মুহূর্তে কিন্তু তুমি মনের থেকেও মাথার কথা শুনবে, মানে মনের থেকেই মনকেই বেশি গুরুত্ব দেবে, মাথার কথা তো শুনবে না। আমি সেটাই দেখতে পাচ্ছি। এবং খুব জেন্টলম্যান লাইক বিহেভিয়ার, দারুণ দারুণ কার্ডগুলো এসেছে। তো বন্ধুরা, যারা এস অফ কাপস চুজ করেছো বা এস অফ ওয়াটার, তাদের জন্য এইটুকুই ছিল। আমি চলো দেখি তোমাদের গাইডেন্স কি আছে। Look at the bigger picture. Expect powerful change. আর নিউ স্টার্ট ইজ কামিং। তো এরপর তো আর কোনো দ্বিধা থাকাই উচিত নয় যে একটা নিউ স্টার্ট তোমার আসছে, এবং মানে একটা পাওয়ারফুল চেঞ্জ আসছে তোমার লাইফে। এবং লুক অ্যাট দ্য বিগার পিকচার। এই যে বললাম না যে তোমার প্রথমেই হয়তো স্টেবল হবে না, জব বলো বা লাভ রিলেশনশিপের সম্পর্ক বলো বা জীবনের যে কোনো ক্ষেত্রে প্রথম দিকে হয়তো তুমি দেখবে যে একটু ডিসব্যালেন্স রয়েছে, একটু যেন মানে শুরু তো হলো কিন্তু সেই তোমার মনের মতন শুরুটা হচ্ছে না যে একদম কমিটেড স্টেবল একটা সম্পর্ক বা একটা মানে একদম পার্মানেন্ট জব যেটা তোমাকে সিকিউরিটি দেবে। সিকিউরিটির যে অভাবটা, সেটা কিন্তু তুমি বিগার পিকচার মানে এইটুকু থেকে শুরু করে এই এতবার তুমি যদি এক ড্রপ করে জল ফেলো, আলটিমেটলি সেটা গিয়ে কিন্তু কখনো কখনো এরকম একটা পুরো বোতলও ভরে দিতে পারে, তাই না? বা ওই বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, আমরা কথাটা বলি, ঠিক সেরকম। তো বিগার পিকচারটা তোমাকে একটু দেখতে বলা হচ্ছে, আর কিছুই নয়। তো বন্ধুরা, তোমাদের জন্য যারা এস অফ কাপস চুজ করেছিল তাদের জন্য এইটুকুই রইলো। ক্যান্সার, স্করপিও, স্পাইসিসের জন্য এইটুকুই রইলো। চলো চলে যাই আমরা নেক্সট রিডিংয়ে, আমার পাইল 3 এস অফ পেন্টাকেলসের জন্য কি। নমস্কার বন্ধুরা, এস অফ পেন্টাকেলস যারা চুজ করেছো মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, চলো তাদের জন্য কি আছে আমি দেখে নিই। আমার গলাটা খুব মানে গন্ডগোল করছে লাস্ট কিছুদিন ধরে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। চলো আমরা দেখি এস অফ পেন্টাকেলস যারা চুজ করেছে, যাদের রাইজিং সাইন বা মুন সাইন বা সানসাইন টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা বা মকর, তাদের জন্য কি চলছে। তো বন্ধুরা, যারা টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের মুনশাইন, সানশাইন বা রাইজিং সাইন যাদের, তাদের জন্য একটু মানে কার্ড আমি যা দেখছি, তারা তো প্রচণ্ড দুশ্চিন্তায় রয়েছে, ঘুমোতে পারছে না, প্রচুর মানে কি বলবো, ভগ্ন হৃদয় শুধু নয়, ভীষণ অ্যাংজাইটির মধ্যে দিয়েও তারা যাচ্ছে। প্রচুর মানে মেন্টাল স্ট্রেস, মেন্টাল আর্গুমেন্ট লোকজনের সঙ্গে, এবং গিল্ট মানে গিল্টি ফিলিং, এগুলো ভীষণভাবে রিগ্রেট ফিলিং, এগুলো খুবই রয়েছে। ভীষণ পাস্টের কথা ভেবে ভয় পাচ্ছে।
ভীষণই আনহ্যাপিনেস রয়েছে তার জীবনে। কেন রয়েছে? তার কারণ সে কোথাও বিট্রেড হয়েছে, প্রচণ্ডভাবে চিটেড হয়েছে, মানে এমন চিটিং হয়েছে যে মানে তুমি সত্যিটা জেনে নিজেকে আর ধরে রাখতে পারোনি। দেখো, সত্যের মুখোমুখি আমাদের সবাইকে হতে না হয় কখনো না কখনো। তুমি সবার থেকে লুকোতে পারো, কিন্তু নিজের থেকে তুমি কখনো নিজেকে লুকোতে পারবে না, জাস্ট পারবে না। আয়নার সামনে দাঁড়ালে তুমি জানো তোমার সত্যিটা কি। মানে ধরো আমি একটা কথার কথা বলছি, মানুষ নিজের স্যালারি হয়তো তুমি কারোর থেকে লুকিয়ে রাখলে, কিন্তু তুমি তো জানো তুমি কত পাও। তুমি যদি 20 টাকা পাও তুমি 20 টাকা, তুমি যদি 2 লাখ টাকা পাও তো 2 লাখ টাকা। সেটা তো তুমি সব থেকে ভালো জানো, উল্টো দিকের মানুষটা জানে না। তুমি তাকে হয়তো বললে আমি 10 লাখ টাকা মাইনে পাই, কিন্তু এদিকে পাও 10 টাকা। এই সত্যিটা তুমি কাকে লুকাবে? তাকে লুকাতে পারবে, নিজেকে নয়। তো এখানেও সেরকমই ব্যাপার, মানে প্রচণ্ডভাবে যেই তোমাকে ছেড়ে যাক বা রিলেশনশিপটা তো একদম মানে ছন্ন ছাড়া হয়ে গেছে এরকম সিচুয়েশন, মানে তোমাকে একদম শুইয়ে দিয়ে গেছে। এতটাই বাজেভাবে বিট্রেড হয়েছো রিলেশনশিপে, অথচ তুমি সেই পাস্ট ইস্যুস ধরে এখনও ধরে বসে রয়েছো। তোমার কাছে অন্য অপশন থাকা সত্ত্বেও তুমি সেই মানুষটার ওয়েট করছো যে কিনা এইভাবে পিঠে ছুরি গুঁজে দিয়ে গেল। মানে তুমি নিজে কিন্তু চাইছো যে এটা শেষ হয়ে যাক, তুমি সবাইকে দেখাচ্ছ না এটা শেষ হয়ে গেছে, আমি আর এটা নিয়ে ভাবছি না, কিন্তু মনে মনে ভিতরে তুমি সাবকনসিয়াসলি ভীষণ ইমপেশেন্ট ইম্পালসিভ হয়ে রয়েছো, এবং প্রচণ্ড ইলিউশনস তোমার মধ্যে, তোমার সাথে কেন এরকম হলো, ওয়াই? তোমার সাথে এটা হওয়ার কথাই তো নয়। তা তুমি এতটাই ডিপ্রেশনে গেছো, তুমি আসল সত্যিটা দেখতেই পাচ্ছ না যে উল্টো দিকের মানুষটা কতটা ম্যানিপুলেটিভ ছিল, তোমাকে টুপে পরিয়ে মানে সব মানে কমপ্লিট করে দিয়ে সে চলে গেছে। এবং সব থেকে বড় কথা, মানে তুমি নিজে এত স্কিলফুল মানুষ, এত ব্যালেন্সড একটা জীবন তুমি চেয়েছিলে, সেই জায়গা থেকে কিন্তু তোমার মানে প্রচণ্ড দুঃখ, মানে সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এবং তুমি যতদিন না নিজের ওপর ইনার ওয়ার্ক করছো ততদিন কিন্তু এই জায়গা ঠিক হবে না, তোমার ডেস্টিনিতে কিন্তু সেই দুঃখই পড়ে থাকবে। তোমারও কিন্তু বন্ধু যে এই এস অফ পেন্টিকলস চুজ করছে, তোমাদেরও কিন্তু একটা নিউ স্টার্ট আসছে, কমিটেড রিলেশনশিপ আসছে তোমার জীবনে। কিন্তু এই মুহূর্তে কিন্তু তুমি এইরকম একটা ইমব্যালেন্সড সিচুয়েশন আছে, প্রচণ্ড ভয়, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড দুঃখ এর মধ্যে রয়েছে। তবে আগামীতে তোমার কাছে কিন্তু নিয়তি তোমাকে তোমার স্কিল ডেভেলপমেন্ট আরও করতে বলা হচ্ছে, এবং প্রচুর স্কিলস তোমার আছে অলরেডি, সেটাকে আরও ডেভেলপমেন্ট করে তোমাকে কিন্তু মানে একটা ব্যালেন্সড লাইফ নিয়তি উপহার দিতে চলেছেন। এবং তোমার কিন্তু মানে এই গ্রুপে যারা আছে তাদের কিন্তু একটা ম্যারেজের মানে এনার্জি আমি দেখছি তাদের, বা বাড়িতে কারোর ম্যারেজ বা বাড়িতে কোনো সেলিব্রেশন সেরকম এনার্জি দেখছি। এবং এইটাকে কাটিয়ে উঠে তোমাদের কিন্তু একটা নিউ স্টার্ট দেখছি, এবং ইমোশনালি তোমরা ব্যালেন্সড হচ্ছ সেই এনার্জিও আমি পাচ্ছি। তো কাজেই বন্ধুরা, নিজের ডেস্টিনিকে মেনে নাও, কিছু করার নেই। কারণ কাউকে তুমি জোর করে নিজের লাইফে ধরে রাখতে পারবে না। আর সে যেখানে তোমাকে অলরেডি চিট করে গেছে, সে যে আবার চিট করবে না তার কি গ্যারেন্টি? মানুষটা যদি পরিস্থিতির শিকার হতো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এক্ষেত্রে তুমি চিটেড, এবং খুব ব্যাডলি চিটেড, খুব বাজে বাজে কথা শুনে সম্পর্কটা তোমার নষ্ট হয়েছে, আমি সেটা দেখতে পাচ্ছি। বাট তুমি সেই পাস্ট ইস্যুস ধরেই রাখছো আগামীতেও, এবং সেই মানুষটাকেও ধরে রেখেছো যে তোমাকে এত কষ্ট দিয়ে গেছে, দিয়ে তার ওয়েট করে যাচ্ছ। কখনো তোমার মনে হচ্ছে যে আমি দূরে চলে যাব, আমার আর ভালো লাগছে না, এবং এই সম্পর্ক শেষ, আর কিছু হওয়ার নেই, এসব ভেবে দুঃখ পাচ্ছ। সেই জায়গাটা থেকে কিন্তু এইবার মানে ডেস্টিনি এমন কিছু তোমার সঙ্গে করবেন যেখানে তুমি এই এনার্জিটা থেকে কিন্তু বেরিয়ে আসছো, নিজের স্কিলস ডেভেলপমেন্ট করছো, এবং আরও আরও অনেক বেশি মানে বেটারমেন্টের জায়গায় যাচ্ছ, যেখান থেকে তোমার লাইফে একটা নিউ স্টার্ট হচ্ছে। তো দেখি বন্ধুরা, এস অফ পেন্টাকেলস যারা চুজ করেছো বা তাদের জন্য কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে আমার এস অফ পেন্টাকেলস যারা চুজ করেছে যেসব বন্ধুরা, তাদের জন্য। চারটে কার্ড এসেছে তোমাদের জন্য।
বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। দেখো, তোমার মন ভেঙেছে, তোমার ক্যারিয়ারের জায়গাটাও কিন্তু সেই অর্থে মানে ক্যারিয়ার কিন্তু স্টেবল, এটা কিন্তু আমার বলা হয়নি। ক্যারিয়ার কিন্তু স্টেবল, এবং ক্যারিয়ারের জন্য কিন্তু তোমার বিদেশ যাত্রার এনার্জিও দেখতে পাচ্ছি আমি। এক্সট্রিমলি সরি, এটা বলাই হয়নি, মানে আসলে মেন্টালি তুমি এত ডিপ্রেসড, এটা বলতে গিয়ে। আর ক্যারিয়ার কিন্তু স্টেবল, তুমি ইনভেস্টমেন্ট করতে পারছো। হ্যাঁ, তোমার একটু ভয় আছে যে তোমার হয়তো কোনো মানি লস হয়েছে, মানিটারি লস বা কিছু, কিন্তু তোমার তো প্রচুর স্কিলস আছে। সেই জায়গাটা থেকে তুমি কিন্তু একটা ব্যালেন্স জায়গা নিজের কেরিয়ার নিয়ে চলে আসছো, এবং প্রবাবলি তুমি তোমার পূর্বতন জব বা ক্যারিয়ার বা বিজনেস সেটা বন্ধ করে একটা নতুন কিছু শুরু করছো, কারণ যেহেতু ওটা একটা লস হয়েছে, তুমি সেই দিকে যেতে চাইছো না। আর যারা ধরো জব কন্টিনিউ করছো, তাদের হয়তো মানে তারা কিন্তু আবার নতুনভাবে শুরু করার কথা ভাবছো, যে ঠিক আছে আমার তো অন্য স্কিলস আছে, চলো ওই দিকে মানে অন্য কোথাও অ্যাপ্লাই করছো, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। তবে মানিটারি জায়গাটা ভালো, তুমি কিন্তু সেভ করতে পারছো, সব কিছুই এক্সপেন্স হয়ে বয়ে যাচ্ছে না। তো বি বোল্ড অ্যান্ড দ্য ফার্স্ট মেক দ্য ফার্স্ট মুভ। তো তোমাকে কিন্তু অ্যাক্টিভ হতে বলা হচ্ছে, নতুন স্টেপ নিতে বলা হচ্ছে, নিউ স্টার্ট করতে বলা হচ্ছে। মানে উল্টো দিকের মানুষরা ফার্স্ট স্টেপ না নিলেও তুমি নাও, তুমি এগিয়ে যাও, কারণ তোমাকে তোমার লাইফটা চেঞ্জ করতে হবে। ডেস্টিনি তোমাকে সেটাই গাইড করছেন। ব্রিং লাভ ইন টু দ্য সিচুয়েশন। এই যে তুমি একদম ইমোশনালি উইথড্রন হয়ে রয়েছো, সেই জায়গাটা কিন্তু তোমাকে একটু বেটার করতে বলা হচ্ছে, একটু ভালোবাসা দিয়ে সব কিছু ম্যানেজ করতে বলা হচ্ছে। মানে ম্যানিপুলেট করো, কিন্তু লাভিংলি। কোনো এমন এনার্জিতে থেকো না যে না এটা করতে হবে, আমি ঠিক করিয়ে নেবো, কায়দাবাজি নয়। লাভিংলি তুমি করো, তোমার দিকেও ঘুরিয়ে লাভ আসবে, ঠিক আছে? নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। মানে এই সিচুয়েশন থেকে আর কিছু পাওয়ার নেই, তুমি যে খারাপ সিচুয়েশনে রয়েছো সেখান থেকে আর কিছু পাওয়ার নেই। তো কাজে নিউ স্টার্ট তোমাকে করতে হবে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? তো কাজে তুমি তোমার কি রিলিজ করাটা প্রয়োজন, সেইটা তুমি নজর করো। সেটা কিন্তু এবার বন্ধুরা তোমাকে একটু ভাবতে হবে যে মানে আর কি আমি রিলিজ করব। নেগেটিভিটিটা কমপ্লিটলি রিলিজ করে দিতে হবে, এবং নতুন মানে একটা ব্র্যান্ড নিউ স্টার্ট করবে, একদম ঢাসু স্টার্ট, ঠিক আছে? ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। দেখো এই কার্ডটাই এলো, কি বলবো আর। তো বন্ধুরা, যারা এস অফ পেন্টাকেলস চুজ করেছো তাদের জন্য তো এইটুকুই ছিল। তোমাদের সবটাই ভালো, শুধু মেন্টাল হেলথের খেয়াল রেখো, আর কি বলবো, কারণ তোমরা নিজেরা এতটাই ডিপ্রেশনে রয়েছো, এই জায়গাটা কাটিয়ে ওঠাটা একটা বড় ব্যাপার। এস অফ ফায়ার, যারা এস অফ ফায়ার বা এস অফ ওয়ান্স চুজ করেছো, মানে যাদের জোডিয়াক বা সানশাইন, মুনশাইন বা রাইজিং সাইন এরিস, লিও, সাজিটেরিয়াস, মানে মেষ, সিংহ বা ধনু, তাদের জন্য এখনকার রিডিং। চলো দেখি কি আছে। আমার দেখে খুব ভালো লাগছে, প্রত্যেক গ্রুপের মানে যারা এখানে আছো প্রত্যেকের একটা করে নিউ স্টার্ট তারা চাইছে নিজের লাইফে, যে সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক, ক্যারিয়ারের ক্ষেত্রেই হোক, জীবনের প্রতিটা ক্ষেত্রে চাইছো। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এতটা এনার্জি তোমরা রেখেছো। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু চাইছো তোমাদের ক্যারিয়ারে আরও একটু সময় ইনভেস্ট করতে, বা বিজনেসের ক্ষেত্রে আরও একটু সময় ইনভেস্ট করতে, এবং সেই জায়গাটাতে নতুন একটা শুরু করতে ভীষণভাবেই। যারা প্রেগনেন্সির কথা ভাবছো তাদের কিন্তু এইবার মানে ডেস্টিনি কিন্তু এইবার তাকে সেই সুযোগটা দিচ্ছে। প্রেগনেন্সির খবর কিন্তু তুমি পাচ্ছ, তো কাজেই বন্ধুরা চেষ্টা করে যাও, হাল ছেড়ো না। এবং নতুন একটা স্টার্ট, একটা মাদারহুড তো ডেফিনেটলি একটা নতুন স্টার্ট, তবে ক্যাজুয়াল হলেও একটা নিউ স্টার্ট কিন্তু তোমাদের লাইফে আসছে। কমিটমেন্ট না থাকুক, কিন্তু নিউ স্টার্ট আসছে, যেটা ধীরে ধীরে দিন যত দিন যাবে সেটা কিন্তু কমিটমেন্টের জায়গা আসছে। তোমাদের ট্রাভেলের একটা এনার্জি দেখতে পাচ্ছি, কাজের জন্য হয়তো তোমরা দূরে যেতে পারো, বা ফ্যামিলি নিয়ে দূরে ঘুরতে যেতে পারো। এবং এই যে তোমার পরিস্থিতি, যে তোমার সবসময় চুজ করতে হয় এই অপশান না এই অপশান, এই পরিস্থিতিটা তুমি কিন্তু এবার একটা শেষ চাইছো, তুমি একটা স্টেবল জায়গা চাইছো, সেটা সম্পর্ক হোক, চাকরি হোক, জব হোক, যাই হোক। এবং তোমাদের কিন্তু সেভ করার একটা এনার্জি রয়েছে, মানে
সেভিংসের ইনভেস্ট করতে পারো কোথাও, সেটা দেখতে পাচ্ছি, বা এক্সপেন্স খুব বেশি নেই সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড মানে সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার মনে হচ্ছে এই সম্পর্কে আরও খানিকটা সময় দিতে হবে, তবেই তোমার পার্টনার তোমাকে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারমিশন দেবে। মানে তুমি সেই একটা ওয়েট করছো। তো এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে তোমারও কিন্তু লাইফে একটা সেলিব্রেশন আসছে বন্ধুরা, এবং আরও অনেক বেশি সোশ্যালাইজ করছো। কোনো কারোর যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে তার কিন্তু সম্পর্কটা জোড়া লেগে যাওয়ার চান্সেস এবার প্রবল। এবং মানে এই যে সিচুয়েশন তোমার, যে নো কন্ট্যাক্ট, কথা হচ্ছে না, কথা হলেও সেরকম কথা হচ্ছে না, এইগুলো লং ডিস্টেন্স, এইগুলো কিন্তু এইবার বন্ধ হচ্ছে, এবং পার্টনার প্রবাবলি দূর থেকে তোমার সঙ্গে দেখা করতে আসছে, বা তুমি নিজেও দেখা করতে যেতে পারো, সেটাই দেখতে পাচ্ছি। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা নতুন দারুণ স্টার্ট আসছে। তুমি হয়তো ক্যাজুয়ালি শুরু করবে, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি তোমাকে একটা বিগার পিকচার দেবে, যে হয়তো তোমাকে বিদেশ যেতে হলো, বা যেখানে থাকো তার থেকে দূরে গিয়ে কাজ করতে হলো। অ্যান্ড বেশ সেই জায়গাটা তারপর কিছুদিন বাদে, অন্তত 4 থেকে 6 মাস বাদে, সেটা কিন্তু একটা স্টেবিলিটির জায়গা রয়েছে। এবং তুমি কিন্তু সেইটারই ওয়েট করছিলে এতদিন, যে এরকম একটা ভালো জব তুমি কবে পাবে, সেই জায়গাটা রয়েছে। তবে বন্ধুরা, খুব কাছের মানুষের থেকে তুমি কিন্তু চিটেড হতে পারো, তো সেটা একটু দেখে নিও। লাভ রিলেশনশিপ বলছি না, কিন্তু অনেক সময় তো অনেকে টাকা পয়সা নিয়েও ঠকায়, তো সেরকম এনার্জিও আমি পাচ্ছি। বা কেউ কমিটমেন্ট করেছিল তোমায় যে না তোমার সঙ্গে বিজনেস করবো, আলটিমেটলি করলো না, এটা কিন্তু কিছুদিনের মধ্যে একটা হওয়ার জায়গা রয়েছে। অ্যান্ড মানে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার কিন্তু কিছু রিওয়ার্ডস বা কিছু প্রফিট হওয়ার জায়গা রয়েছে, সেটা থেকে হয়তো কোনো বিজনেস করছো, সেটা থেকে যে প্রফিট হলো সেটা থেকে তুমি আরেকটা নতুন বিজনেস শুরু করলে, যে সেই জায়গাটা রয়েছে। মানে মোটমাট তুমি যে এতদিন পরিশ্রম করেছো, এবার কিন্তু সেই তার ফ্রুটেশনের টাইম হয়েছে। তো সেই জায়গাটা ভীষণই স্ট্রং, এবং নিউ স্টার্ট, মানে সেটা ক্যারিয়ার হোক, লাভ লাইফ হোক, আসছে। লাভ লাইফের ক্ষেত্রে তো যারা সিঙ্গেল তাদের নতুন প্রেম আসছে একদম। তা তুমি কমিটেড না হলেও পার্টনার কিন্তু কমিটমেন্ট নিয়েই আসবে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো ডেস্টিনি তোমার জন্য তো দারুণই রেখেছে। এস অফ পেন্টাকেলস, এস অফ ওয়ান্স যারা চুজ করেছে, তো চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি আছে। পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন। একটা যে কোনো পার্সোনাল ইস্যু তোমার কিন্তু একটা মানে পরিষ্কার পিকচার তুমি দেখতে পাবে, যে অ্যাকচুয়ালি কি চলছে, কি হচ্ছে, আর আলটিমেটলি কি হতে চলেছে, মানে কনক্লুশন অব্দি পৌঁছেই যাচ্ছ। রিজলভ হয়ে যাবে পার্সোনাল যে ঝামেলাতেই থাকো না কেন। এই যে তুমি এত চিন্তা করছো যে কি চলছে, কি হলো, কিভাবে করব, এইটা কিন্তু তুমি রিজলভ করে ফেলতে পারবে। টেক টাইম টু ব্রিথ আউট। এত চিন্তা করতে হবে না, একটু শ্বাস নাও ধীরে, ঠিক আছে? আর যে পার্সোনাল ইস্যু এত তোমাকে মানে ইম্পালসিভ করে রেখেছে, মানে কি বলবো, একদম হোপলেস করে রেখেছে, যে না আর কিছু হবে না, আমি বেরিয়ে যাবো, তারপরে এই আর ভাবছে না এখানে থাকি, এইরকম যে একটা চলছে টানা পড়ে, সেই জায়গাটা কিন্তু এবার রিজলভ হবেই। অ্যান্ড তোমাকে একটু রেস্ট নিতে বলা হচ্ছে। আর নিউ স্টার্ট ইজ কামিং, মানে নিউ স্টার্ট আসছেই, এ তো মানে ডেস্টিনি তোমাকে বলে দিচ্ছে নিউ স্টার্ট আসছে। তো কাজেই বন্ধুরা, নিউ স্টার্টের জন্য ওয়েট করো। অ্যান্ড অফকোর্স 3333 দেখলাম এক্ষুনি, তো কাজেই মানে অ্যাঞ্জেল নাম্বারও প্রমাণ করে যে তোমার লাইফের এইগুলো সত্যি হতে চলেছে। নিয়তি তোমাকে খুব সুন্দর একটা শুরুর দিকে নিয়ে চলেছেন। তো বন্ধুরা, যারা আজকে আমার রিডিংটি দেখলে, নতুন বন্ধু হলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড যারা পুরনো বন্ধু তারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও একটু চ্যানেলটি। এবং আমার যেটা সব থেকে বেশি বলার, তোমরা নিজেরা কতটা রেজনেট করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। কারণ প্রত্যেকেরই এত সুন্দর নিউ স্টার্ট আসছে, ডেস্টিনি যখন তোমাকে একটা নতুন সুযোগ দিচ্ছে লাইফে, সেটাকে গ্র্যাব করো। আমি তো এটাই চাইবো, কারণ বারবার জীবন তো সুযোগ দেয় না, কারণ জীবন তো একটাই। তো এই জীবনে আমরা যখন একটা সুযোগ পাচ্ছি, সেটাকে কমপ্লিটলি উপভোগ করা বা কমপ্লিটলি সেই সুযোগটা নেওয়ার আমি অবশ্যই মানে সেটাই সাজেস্ট করব তোমাদেরকে। কারণ ওই একটা গান আছে না, দো পল यहाँ, সরি হর পল यहाँ
जी भर जियो जो है समा कल हो ना हो। তো বন্ধুরা, আমরা সত্যি কেউ জানি না কাল আমরা কে আছি কে নেই, তো কাজেই যেটুকু সুযোগ পাচ্ছি সেটুকু আমাদেরকে কমপ্লিটলি জীবনটা বুক ভরে শ্বাস নাও, প্রাণ খুলে বাঁচো, নিজেকে ভালোবাসো সবার আগে, তাহলে দেখবে সবাই ভালো আছে, তোমার চারপাশে সব কিছু ভালো হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের এই রিডিংটা কেমন লাগলো। আমি তোমাদের এই মানে এই লাইক কমেন্টসের জন্য কিন্তু ওয়েট করে থাকি, তাহলে আমি বুঝতে পারি যে তোমরা কি ভাবছো এবং কি মানে আমার করা উচিত অ্যাকচুয়ালি। তাহলে তোমাদের মানে কীরম রিডিং পছন্দ সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও। কেমন? টাটা।